ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আজকের ক্লাসে আমরা দুইটা কনফিউজিং ওয়ার্ড নিয়ে আলোচনা করব। ওয়ার্ড দুটি হচ্ছে হিয়ার, লিসেন। হিয়ার অর্থ শোনা, আবার লিসেন অর্থ কি শোনা। এখন আমরা কখন কোন পরিস্থিতিতে কোন ওয়ার্ডটা ব্যবহার করব সেটা আজকে ক্লিয়ার হবে। দেখো, হিয়ার অর্থ শোনা, কানে আসা, চেষ্টা না করে শোনা। যেমন আমি এটা শুনতে চাই না, কিন্তু এরপরেও কি শোনা যায়, অনিচ্ছাকৃত ভাবে আমি কি শুনতে হয়। এরকম আমরা এক্সাম্পল দিতে পারি, যেমন আই হিয়ার এ ডগ ব্রেকিং, আমি কুকুরটির কি গেউ গেউ শুনতেছি, এরকম। কিন্তু আমি শুনতে চাই না, এরপরেও কি শুনতেছি। এরকম ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? হিয়ার, শোনা অর্থে। এরপরে দেখো লিসেন। লিসেন পরে আমরা প্রিপোজিশন টু ব্যবহার করি, সাধারণত করতে হয়। তাহলে লিসেন, মনোযোগ দিয়ে যখন আমি কোনো কিছু শুনবো, তাহলে সেখানে আমরা কি ব্যবহার করবো? যেমন আই লিসেন টু মিউজিক, আমি গান শুনতেছি, শব্দ আমি শুনতেছি মনোযোগের সহিত, এরকম। অথবা আমরা ক্লাসে বলি অ্যাটেনশন প্লিজ, লিসেন টু মি, আমার কথা শুনো, মনোযোগ দিয়ে শোনার জন্য বলে, এরকম বলি না কথা। তাহলে একটা হচ্ছে কি মনোযোগ দিয়ে যেটা আমি শুনতে হবে, তখন ওই ক্ষেত্রে আমরা লিসেন ব্যবহার করব। আর হিয়ার হচ্ছে যেটা আমি শুনতে চাই না, এরপর আর শুনি বা কানে আসে, ওই ক্ষেত্রে যাই হিয়ার শব্দটা ব্যবহার হবে। দ্যাটস অল। টিল দেন, আল্লাহ হাফেজ, সি ইউ অ্যাগেইন নেক্সট ক্লাস।